ইটস আ পজিটিভ সাইন অফ মি যে আমি কোনোদিনও কখনো অল্পতে সন্তুষ্ট হই না, এবং সেই জন্য আমার ডিসিশন গুলো চেঞ্জ হয়। মানে আমি যদি আজকে এতটুকু পেয়ে থাকি, কালকে আমার মনে হয় আরেকটু পাবো, পরশু মনে আমি আরেকটু পাবো, পরশু মনে আমি একদম টপে গিয়ে থাকবো। তো দ্যাটস হোয়াট। তো আমি যাই, এবং বিশ্বাস করে যারা যা বাচ্চা শিশু দেখেছে তারা মানে তাদেরকেও বলতে হবে, এটা আমি অনেক ইন্টারভিউতে আমার বলেছি যে ওই সিনটা কোথাও ছিল না, কোথাও ছিল না। দ্য ভেরি ফার্স্ট ডে আমি গেলাম, গিয়ে আমি জিদ্দার পেছনে দাঁড়িয়ে জাস্ট যেটাকে বলে যে ব্লারে থাকা, সেখানে দাঁড়িয়ে আমি আমার মতন করে কাজ করে যাচ্ছি। হঠাৎ করে পাভেলদা ডাকলেন আমাকে, ডেকে আমাকে বললেন যে এই শোনো তুমি। আমি গেলাম, আমি গিয়ে আমাকে বললো যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা করতে পারবে? আমার কাছে সেটা একটা মানে সে আমার কাছে তখন মনে হয়েছিল যে, আমি বলি অনেক জায়গায় যে একটা ক্ষুধার্ত সিংহকে যদি কখনো মানে খাবার দিয়ে বলা হয়, একটু মাংসের টুকরো দিয়ে বলা হয় তুমি কি এটা খেতে পারবে, তাহলে খেয়ে দেখাও। তো মানে ইট ওয়াজ লাইক দ্যাট আর কি, ইকুয়াল টু লাইক দ্যাট। তো আমি জাস্ট কিচ্ছু না ভেবে ওইটুকুটা করি, এবং আমি বুঝতে পারি যে সঙ্গে সঙ্গে জিনিসটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে মানে এদের যে আমার ওপরে যে এদের যে নজরটা, সেটা থেকে চেঞ্জ হচ্ছে। হতে 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 জিদ্দা অ্যান্ড পাভেলদা দে ওয়েন্ট ইনটু আ বিগ ডিসকাশনস, ঠিক আছে? দিয়ে তারপরে আমার একদিনই ছিল, আমাকে বলে যে আরো 2 দিন তোমার বেড়ে গেল, কালকে তুমি আসতে পারবে, তোমার একটা সিন থাকবে তাহলে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসবো। তো তারপরে যখন আমি পরের দিন যখন শুটিং করতে গেছি, আমাকে পাভেলদা ডেকে বললো যে এরকম জিদ্দা বেরোবে, জিদ্দা পাগলাগারোর থেকে বেরোচ্ছে, তো ওই জানলা আছে, জানলা থেকে তোমাকে জাম্প করতে হবে, তুমি জাম্প করতে পারবে তো? হ্যাঁ পারবো। মানে আমার মনে কিন্তু ভয় ছিল যে আমি পারবো তো, মানে আমার এই চেহারায় আমি জাম্প করতে পারবো তো? হ্যাঁ পারবো। আমি বলতে যে হ্যাঁ পারবো, পারবো কি পারবো না সেটা তো মনের মধ্যে একটা টেনশন হচ্ছে। আমি বলছি হ্যাঁ পারবো। পা পা ভাঙবে না তো? না ভাঙবে না, ওখান থেকে জাম্প করবো। ওখান থেকে জাম্প করে এসে জিদ্দাকে চকটা দিচ্ছ, দিয়ে বলছো ধিকতা জগতে ধিক 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 বলে জাস্ট বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার। আমি বললাম দিস ইজ দ্য থিং, এটাই আমার বল। মানে আই এম আ ব্যাটসম্যান, আমি একজন ব্যাটসম্যান যে কিনা এই বলটার জন্য ওয়েট করছিলাম আমার জীবনের। আমি এতদিন ধরে ওই যে 2012 থেকে শুরু করে 2019 পর্যন্ত এই 7টা বছর আমি হয়তো শুধুমাত্র ক্রিজে ছিলাম এই বলটার জন্য। একটা শর্ট পিচ বল আমি পেয়েছি, এই বলটাতে আমাকে আই হ্যাভ টু হিট আ সিক্সার্স।